আপনি কি কখনো গভীর রাতে চোখের পানি লুকিয়ে আল্লাহর কাছে শুধু একটাই প্রশ্ন করেছেন, ইয়া আল্লাহ, সে কি আমার জন্য তৈরি? আপনি কি এমন কাউকে ভালোবেসেছেন যাকে না পেয়ে প্রতিদিন নিজেকে ভেঙে ফেলছেন? মনে হচ্ছে দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না? মনে রাখবেন, নীরবতা মানেই না না। অনেক সময় আল্লাহ নীরব থাকেন কারণ তিনি পর্দার আড়ালে সবচেয়ে বড় প্রস্তুতি নিচ্ছেন। যে মানুষটি সত্যিই আপনার জন্য তৈরি, তাকে হঠাৎ করেই আল্লাহ আপনার জীবনে এনে দেন না। তার আগে আল্লাহ তার জীবনে কিছু গভীর পরিবর্তন আনেন, যাতে সে আপনাকে বোঝে, আপনাকে সম্মান করে আর আপনাকে হারাম নয় বরং হালাল ভালোবাসায় গ্রহণ করে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার অবস্থাকে পরিবর্তন করেন। সূরা রাদ 11। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে পেয়েই যাবে, ইভেন যদি পুরো দুনিয়া তোমার বিপক্ষে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব যে মানুষটি সত্যিই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার জীবনে আল্লাহ কোন 5টি পরিবর্তন আনেন। ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আপনি যার জন্য কাঁদছেন সে আসলেই আপনার নসিব কিনা। আপনি দেখছেন আল্লাহর ডাক, যেখানে হৃদয় কথা বলে আল্লাহর সাথে। ভিডিওটি ভালো লাগলে এখনই 1000 লাইক দিন আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, যা আমার জন্য ভালো তাই দাও, আমিন। প্রথম পরিবর্তন, আল্লাহ তার হৃদয় ভেঙে নরম করে দেন। যে মানুষটি সত্যিই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে তৈরি, তার জীবনে প্রথম যে পরিবর্তনটি আসে তা হলো হৃদয় ভেঙে যাওয়া। হ্যাঁ, শুনতে কষ্টের হলেও এটাই বাস্তব। কারণ শক্ত, অহংকারী বা দুনিয়ামুখী হৃদয় কখনোই হালাল ভালোবাসার যোগ্য হয় না। আল্লাহ তাকে এমন কিছু কষ্ট দেন যা তার অহংকার ভেঙে দেয়, আত্মাকে নরম করে দেয়। কুরআনে আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা পরীক্ষায় ফেলি, তারপর তার অন্তরকে আমার দিকে ফিরিয়ে আনি। সূরা আনআম 42 মর্মার্থ। এই কষ্টের সময় সে মানুষটি একা হয়ে যায়। যাদের উপর সে ভরসা করেছিল তারা দূরে সরে যায়। তখন তার চোখে পানি আসে, কিন্তু সেই কান্না তাকে গর্ত করে না, বরং আল্লাহর দিকে টেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই ভাঙনের মধ্যে দিয়েই সে শিখে যায় ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে দোয়া। তখন তার হৃদয় আপনার জন্য প্রস্তুত হতে শুরু করে। কারণ যে হৃদয় কাঁদতে জানে সেই হৃদয়ই অন্যের কষ্ট বুঝতে পারে। দ্বিতীয় পরিবর্তন, আল্লাহ তার দৃষ্টিভঙ্গি ও নিয়ত শুদ্ধ করে দেন। যে মানুষটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার জীবনের দ্বিতীয় যে বড় পরিবর্তনটি আসে তা হলো চিন্তা ও নিয়তের পরিবর্তন। আগে যে মানুষটি হয়তো সম্পর্ককে খেলনা মনে করত, অনুভূতিকে গুরুত্ব দিত না, হালাল হারামের পার্থক্য বুঝত না, আল্লাহ ধীরে ধীরে তার চোখ খুলে দেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন এবং তার বক্ষ খুলে দেন ইসলামের জন্য। সূরা আনাম 125। হঠাৎ করেই তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরু করে। আগের মতো আর হারাম কথা, হারাম সম্পর্ক ভালো লাগে না। যে কাজে আগে শান্তি পেত, এখন সেখানে অশান্তি অনুভব করে। কারণ আল্লাহ তার অন্তরের কম্পাস ঘুরিয়ে দেন দুনিয়া থেকে আখিরাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি গোশতের টুকরো আছে, সেটি ভালো হলে পুরো শরীর ভালো হয়, আর সেটি হলো হৃদয়। বুখারী, মুসলিম। এই পরিবর্তনের পর সে বুঝতে শেখে ভালোবাসা মানে অনুভূতির নাম নয়, বরং দায়িত্বের নাম। তখনই সে আপনাকে আর ক্ষণিকের আবেগে নয়, বরং নিকাহের দোয়ার মাধ্যমে চাইতে শেখে। তৃতীয় পরিবর্তন, আল্লাহ তাকে একাকিত্বের ভেতর দিয়ে পরিপক্ক করে তোলেন। যে মানুষটি সত্যিই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার জীবনে তৃতীয় যে পরিবর্তনটি আসে তা হলো একাকিত্ব। আল্লাহ ইচ্ছাকৃতভাবেই তাকে কিছু সময়ের জন্য মানুষের ভিড় থেকে আলাদা করে দেন। আগে যাদের সঙ্গে হাসি, আড্ডা, সময় কাটত, একসময় সেগুলো আর টেকে না। সে নিজেকে হঠাৎ খুব একা অনুভব করে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি,
সূরা ইনশিরা 5-6। এই একাকিত্ব তাকে ভেঙে দেয় না, বরং ভেতর থেকে গড়ে তোলে। সে ভাবতে শেখে, আমি কি চাই, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কাকে নিয়ে ভবিষ্যৎ কল্পনা করব। তখন সে মানুষের ভরসা ছেড়ে আল্লাহর উপর ভরসা করতে শেখে। রাতের নীরবতায় তার চোখ ভিজে যায়, কিন্তু সেই কান্না তাকে পরিশুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তিরমিজি। এই একাকিত্বের মাঝেই সে বুঝে যায়, ভালোবাসা মানে কাউকে দিয়ে শূন্যতা ভরানো নয়, বরং পূর্ণ হৃদয় নিয়ে কাউকে গ্রহণ করা। তখনই সে আপনার মতো কাউকে পাওয়ার যোগ্য হয়ে ওঠে। চতুর্থ পরিবর্তন, আল্লাহ তার চরিত্র ও দায়িত্ববোধ গড়ে তোলেন। যে মানুষটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার জীবনে চতুর্থ যে বড় পরিবর্তনটি আসে তা হল চরিত্রের দৃঢ়তা ও দায়িত্ববোধ। শুধু ভালোবাসা অনুভব করলেই একজন মানুষ জীবনসঙ্গী হওয়ার যোগ্য হয় না, তাকে দায়িত্ব নিতে জানতে হয়। আল্লাহ ঠিক এই জায়গাতেই কাজ করেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণ ও উত্তম চরিত্রবানদের ভালোবাসেন। সূরা তওবা 4। আগে যে মানুষটি সিদ্ধান্তে অস্থির ছিল, কথা দিয়ে কথা রাখত না, ভবিষ্যৎ নিয়ে উদাসীন ছিল, আল্লাহ তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করান। জীবনের চাপ, দায়িত্ব, হালাল রিজিকের চিন্তা তাকে পরিণত করে তোলে। সে বুঝতে শেখে, ভালোবাসা মানে শুধু বলা নয়, আগলে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যার চরিত্র সবচেয়ে উত্তম। তিরমিজি। এই পর্যায়ে সে আর আবেগ দিয়ে মানুষ মাপে না, বরং আমল, আখলাক আর দায়িত্ব দিয়ে মানুষকে মূল্যায়ন করে। তখনই সে আপনাকে শুধু ভালোবাসে না, আপনাকে নিরাপত্তা দিতে চায়, সম্মান দিতে চায়, আল্লাহর ভয়ে আপনাকে আগলে রাখতে চায়। পঞ্চম পরিবর্তন, আল্লাহ তার দোয়াকে আপনার দিকে ঘুরিয়ে দেন। যে মানুষটি সত্যিই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার জীবনে পঞ্চম এবং সবচেয়ে গভীর পরিবর্তনটি আসে তার দোয়ার পরিবর্তন। আগে সে দোয়া করত নিজের চাওয়া, নিজের স্বার্থ, নিজের স্বপ্ন নিয়ে, কিন্তু আল্লাহ যখন তাকে আপনার জন্য প্রস্তুত করেন, তখন তার দোয়ার ভাষাই বদলে যায়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর। হঠাৎ করেই সে এমন একজনের জন্য দোয়া করতে শুরু করে যার নাম হয়তো সে জানে না, কিন্তু অনুভব করে। সে বলে, ইয়া আল্লাহ, আমার জন্য এমন একজন দাও যে আমার দিনের সাথী হবে, আমার জান্নাতের পথ সহজ করবে। আর ঠিক তখনই আল্লাহ আপনার নাম তার তাকদিরের পাতায় লিখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কখনো বিফল হয় না। মুসলিম। এই দোয়ার মিলনেই ঘটে তাকদিরের সবচেয়ে সুন্দর রহস্য। আপনি যাকে নিয়ে কাঁদছেন, সেও হয়তো অন্য কোথাও নিঃশব্দে আপনার জন্যই দোয়া করছে। আর যখন দুইটি দোয়া আরশে মিলিত হয়, আল্লাহ তখন আর দেরি করেন না। এতক্ষণ আপনি যে 5টি পরিবর্তনের কথা শুনলেন, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনা। আপনি যাকে নিয়ে আজ কাঁদছেন, যার জন্য রাতের পর রাত চোখ ভিজে যাচ্ছে, হয়তো আল্লাহ ঠিক সেই মানুষটিকেই আপনার জন্য গড়ে তুলছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো প্রস্তুত না করে কাউকে কারো জীবনে আনেন না। আপনি তাড়াহুড়ো করছেন, কিন্তু আল্লাহ ধৈর্য শেখাচ্ছেন। আপনি ভাবছেন তিনি দেরি করছেন, কিন্তু আল্লাহ বলছেন, আরেকটু অপেক্ষা করো, আমি তোমার জন্য সর্বোত্তমটা প্রস্তুত করছি। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216। আজ যদি সে তোমার জীবনে না আসে, হতাশ হবেন না, কারণ যে মানুষটি তোমার জন্য তৈরি, সে আসবেই, ঠিক সময়, ঠিক নিয়মে, ঠিক দোয়ার উত্তরে। আল্লাহ কাউকে আধা প্রস্তুত করে পাঠান না। ইয়া আল্লাহ, যেসব হৃদয় আজও অপেক্ষায় আছে, যেসব চোখ আজও অশ্রু সজল, তুমি তাদের ধৈর্য দাও। যাকে তুমি তাদের জন্য নির্ধারণ করেছ, তাকে পূর্ণ করে, পবিত্র করে, সঠিক সময় তাদের জীবনে প্রবেশ করাও। তাদের ভালোবাসাকে হালাল করো, দোয়াকে কবুল করো, আর শেষ পরিণতি জান্নাত বানিয়ে দাও। আমিন।